হ্যালো ফ্রেন্ডস, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানিয়ে দেখাবো ভাত ভাজা। তার জন্য এখানে প্রথমে এই সবজিগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়েছি ফুলকপি, আলু, সামান্য পরিমাণে আলু, ডিম, মটরশুঁটি, পেঁয়াজ কুচি আর 4-5 কোয়া রসুন কুচি। তো প্রথমে এটা ভেজে নেব। এদিকে আমি বাদাম ভেজে রেখেছি। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে আরও কিছু আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালোভাবে এটা খেয়ে নেবে। আমি এটা আজ আমার ছেলের জন্য টিফিনে বানিয়ে দিচ্ছি। আজকের ভাত ভাজাটা আমি গরম ভাত দিয়েই বানাবো। আর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে ঢাকা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে কুকারের মধ্যে আমি ভাত সেদ্ধ করে নিয়েছি। তো ভাতটা আমি প্রথমে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় দিলে লেগে লেগে যেতে পারে, তার জন্য এটা একটা থালায় ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে এটা বাদে দিতে পারেন। হলুদ লঙ্কার গুঁড়ো ছাড়াই বানিয়ে নিতে পারেন। হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, ছোটো সাইজের। এটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবারে এর মধ্যে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেব। শুধুমাত্র লবণ দিয়েছি ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, নামিয়ে নেব। ভুজিয়াটা নামিয়ে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দেবো। এর মধ্যে লবণ দেওয়া আছে, ভাতের মতো করে একটু লবণ দিয়ে দেবো। এবারে সবজিগুলো দিয়ে দেবো। তো এটা আমার হয়ে গেছে। এবারে বাদাম ভাজাটা মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা ম্যাগি মশলা। এটা রেডি হয়ে গেছে। ম্যাগি মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি কিছুটা পরিমাণে, তাহলে রেডি। এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি গরম গরম নামিয়ে নিয়েছি, ছেলের টিফিনে সার্ভ করে দেবো। এটা স্কুল, কলেজ, অফিসের টিফিনে বানিয়ে দিলে যে কেউ অনায়াসে খেয়ে নেবে। ছেলের টিফিনে দেওয়ার পর বাকিটা আমরা আমাদের ব্রেকফাস্টে সার্ভ করে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি গরম গরম ডবল ডিমের অমলেট। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।